হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বান রেসিপি। ফার্স্টেই আমি এখানে স্টাফিংটা প্রিপারেশন করে নিচ্ছি। এখানে আমি ননস্টিক প্যানে আমি এখানে মাস্টার অয়েল ইউজ করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা হালকা নরম হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করছি। তারপর আমি এখানে অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করেছি। দেন জিঞ্জার গার্লিক পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করার পর আমি এখানে অল্প পরিমাণ একটু ময়দাও অ্যাড করছি। ময়দাটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পর জল, পেঁয়াজ আর ময়দাটা কিন্তু ভালো করে একদম মিক্সড করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। ভালো করে নেড়ে চেড়ে চিকেন কিমাটাও পুরো মশলাটার সাথে মিক্সড করতে হবে। আমি কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমেই করেছি। কিছুক্ষণ সময় ধরে আমি কিমাটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি। তারপর এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছিলাম। আবারও আমি কিছুক্ষণ কিমাটা ভালো করে একটু নাড়াচাড়া নিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ বয়েল হয়ে যাওয়ার পর আমি তারপর ঢাকনা খুলে এখানে আমি অ্যাড করছি বাটার। বাটারটা অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করছি মেয়োনিজ আর একটু টমেটো সস। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই ঠিক এরকম টেক্সচারে চলে আসবে, একদম মাখা মাখা হয়ে যাবে কিমাটা। বাস, চিকেন বানের স্টাফিংটা একদম রেডি। তোমরা চাইলে চিজও অ্যাড করতে পারো। এবারে হচ্ছে ময়দার ডোটা প্রিপেয়ার করতে হবে। সেটার জন্য আমি এখানে ইস্ট, অল্প পরিমাণ চিনি আর একটু নুন ভালো করে মিক্সড করে আমি 10 মিনিটের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর আমি দুটো ডিম আর একটু পরিমাণ সাদা তেল অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছিলাম ইস্টটার সাথে। এখানে আমি আগে ময়দা নুনটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ইস্টে যে লিকুইডটা বানিয়েছি অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করেছি। এখানে কিন্তু ডোটা বেশিক্ষণ ধরে মাখতে লাগে না। আমি এখানে ডোটা রেডি হয়ে যাওয়ার পর প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা খুলে অল্প করে রিফাইন্ড তেল মিক্সড করে নিয়েছিলাম ডোটার সাথে। এবারে মিডিয়ামের থেকেও কম সাইজের একটা ডো নেব, নিয়ে হাতের সাহায্যে রুটির শেপ দিয়ে মাঝখানে চিকেন স্টাফিংটা দিয়ে ঠিক বানের শেপটা আনবো, ঠিক আমি যেভাবে করছি। আর যেহেতু যতটা পারবে অল্প করেই ডোটা নেওয়ার চেষ্টা করবে, যেহেতু ইস্ট অ্যাড করা আছে এটা অটোমেটিক কিন্তু ফুলে বড় হতে থাকবে। এরকম করে আমি সবকটা এখানে বান রেডি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর কিন্তু একদম লো ফ্লেমে থাকবে, হালকা তেলটা গরম হবে, তারপরেই আমি বানগুলো দিয়ে দেবো। আর সবকটা বান কিন্তু একদম লো ফ্লেমেই ফ্রাই করতে হবে। ঠিক আমি যেমন প্রসেসে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু বানগুলো ফ্রাই করতে হবে। আর যদি হাই ফ্লেমে করো তাহলে কিন্তু তাড়াতাড়ি বানটা ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। ঠিক 2 পিঠ এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, ফার্স্টে কিন্তু বানগুলো একদম হার্ড থাকবে, যত ঠান্ডা হবে বান কিন্তু তত সফট হবে। ব্যাস, একদম ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি বান রেডি।